नमस्कार बंधुरा आमी देबू और देबू शिखदेव रूप गार्डन चैनल सबाइके स्वागत। तो आमरा एखनकार प्रचुर चाषबास देखছি विदेशी देशी केउ धान चाष करছে केउ पाट चाष करছে तार मध्य থেকে এটা আমি দেখাচ্ছি গোল্ডেন এইট পেয়ারা। সবার প্রথমে এই পেয়ারাটা আমরা কেন চাষ করব একটা প্রশ্ন থাকে। অনেক চাষের মধ্যে আমরা এই গোল্ডেন এইটটা কেন বেছে নেব? এর কারণ অধিক ফলন, সারা বছর ফল হবে, প্লাস এই গাছে যে অনেক আছে না বারুইপুর বা বিভিন্ন জায়গায় দেখায় এইভাবে ডগা বাঁকিয়ে দিতে হয়, পাতা এইভাবে ছেটে দিতে হয়, ওসব কিচ্ছু লাগে না, জাস্ট ডগাটা কুট করে ভেঙে দেন এইভাবে, তাহলেই হয়ে গেল। ছোট্ট গাছে মোটামুটি গাছ লাগানোর 3 মাস পর থেকে আপনি ফল পাবেন, আর এই গাছ বহুদিন চলে। আর যদি একটু ব্যাগিং করা যায় ওই পেয়ারার যা কালার হবে আর যা সাইজ হবে বাজারে আপনার মোটামুটি 70 থেকে 80 টাকা পাইকারি বিক্রি হবে। তো আমি এই কারণেই বলছি সবাই এই গোল্ডেন এইট পেয়ারাটা চাষ করবেন। আর এটা তেহট্টের একটা বাগান, তো এই বাগানের যে মালিক আছে তার সঙ্গে একটু কথা বলবো কিভাবে পরিচর্যা করছে এবং কিভাবে পরিচর্যা করলে ফল আরও বেশি হবে এবং ফলের সাইজটাও বেশি হবে। এই যে দেখুন পুরো বাগান। তো এবার আমরা একটু গোলকদার সাথে কথা বলবো। নমস্কার গোলকদা। হ্যাঁ নমস্কার নমস্কার। তো এখন কি গাছের পরিচর্যা করা হচ্ছে নাকি? হ্যাঁ, গাছে পরিচর্যা বলতে কি, এই যে মাঝে তো কদিন প্রচুর বৃষ্টি ছিল, একদম জল টল বেঁধে গিয়েছিল জমিতে। হ্যাঁ, তারপরে এই যে এখন এই যে আজকেই 2 দিন হলো একটু রোদ্দুর উঠেছে, তো এখন এই তেল দিতে হবে। তারপরে এই যে এইগুলোকে কাটতে হচ্ছে। এত চাষের মধ্যে আপনি গোল্ডেন এইট পেয়ারাটাই কেন বেছে নিলেন? হ্যাঁ, এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন। কারণ আমি বলি, এই যে দেখুন গোল্ডেন এইট পেয়ারায় এই যে ধরনটা শুধু দেখুন, এই যে এখানে যে একটা করে দেখছেন বা 2টো করে দেখছেন, এটা কিন্তু প্রত্যেকটায় 3টে করে থাকে। আমি ভেঙে ফেলে দিয়েছি, ঠিক আছে, কদিন আগে ফেলে দিয়েছি। কারণ হচ্ছে এই গাছটার বয়স অনলি 5 মাস 10-12 দিন হবে, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে যদি আমি ফল নিই তাহলে তো কিন্তু গাছটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। তবু আমি জাস্ট কটা ফল রেখেছি, কীরকম কি হয় সেটা একটু দেখব। আর যে প্রশ্নটা আপনি করলেন যে গোল্ডেন এইট কেন, তো সেটা হচ্ছে কারণ হচ্ছে যে অন্যান্য পেয়ারা কি হয় এই বর্ষাকালেই হয়, এই বর্ষাকালে প্রচুর পরিমাণে হয়। তার ফলে কি হয় তাদেরকে মানে বিশাল একটা ঝামেলা হয়। বর্তমানে বাজার থাকে না বর্ষায়, বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, ফলটা পচে যায়, বহুত সমস্যা হয়। কিন্তু এই যে পেয়ারার এই গোল্ডেন এইটের কারণটা হচ্ছে যে এই যে আমরা বৈশাখ মাসের দিকে করে দেবো, পাতাগুলো সব ফেলে দেবো, মানে ডালগুলো কেটে দেবো। তারপরে কি হবে, সব এই যে এই টাইমে ফুলগুলো আসবে, ফুল ফল এই যে এখন থেকে শুরু হলো। এই ফলটা ধরেন উঠতে উঠতে আপনার আশ্বিন মাস থেকে কিন্তু আমরা বেচা কেনা শুরু করব, আপ টু আবার বৈশাখ মাস অবধি। আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, মোটামুটি আপনি ভাবেন যে 6 মাস আপনার নিরিবিলি বিক্রি হবে। আচ্ছা, বাদ বাকি 4 মাস? বাদ বাকি 4 মাস ওই তখন আমরা একটু পরিচর্যা করব। আর বৈশাখ মাসে পুরো গাছটা একদম হার্ড প্রুনিং যেটা বলা হয় সেটা করে দেবো। তাহলে কি সারা বছর হয় না নাকি ফল? সারা বছরই ফল হবে, মানে ফলটা সারা বছর? হ্যাঁ, সারা বছরই হবে। এই যে দেখুন ফল সারা বছরই হবে। এই যে এই গাছটার বয়স হচ্ছে এটার থেকে 2 মাস আগে, মানে এটার মধ্যে কলমি ছিল, কলমি শাকের মধ্যেই আমি এটা বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন এই যে বড় এই যে ফলগুলো রয়েছে, ঠিক আছে। এই যে মাথায় আবার ফুল, কন্টিনিউ ফুল আসবে, কন্টিনিউ ফল আসবে। এই যে দেখুন এই যে ছোট ছোট গাছ, একটু শুধু দেখুন যে ফলের আর এই যে গোল্ডেন এইটের এটাও কিন্তু আমি অনেক আমার নিজের ভিডিওতেও বলি। এই দেখুন 3টে করে থাকবে কিন্তু, এই যে দেখুন 3টে করে। তো সব থেকে ভালো হয় এই 2টো ভেঙে দিলে সব থেকে মানে বেটার সাইজ হবে। আর না হলে মিডিলেরটা ভেঙে দিতে হবে, 2টো রাখতে হবে, ঠিক আছে। এই যে মিডিলেরটা ভেঙে দিলেন, 2টো থাকলো। 3টে রাখলেও হবে, কিন্তু সেটা কি হয় ফলের সাইজটা ছোট হয়ে যায়। তার মানে হয় আমরা মাঝখানেটা রাখবো, হ্যাঁ, না হলে হ্যাঁ সাইডের 2টো। আর একটা বিষয় হচ্ছে যে এই গোল্ডেন এইট কেন চাষ করলাম, অন্যান্য পেয়ারায় আপনারা দেখেছেন যে সেই ডালগুলোকে মেসেজ করতে হয়, এইভাবে করে মেসেজ করে এরকম পাতা ফেলে নিচু করে ব্যান্ড করে মানে করতে হয়, ওইগুলো করতে হয়, মেসেজ করতে হয়, না হলে কিন্তু হবে না। কিন্তু এইটার কি সিস্টেম, এইটার দেখুন জাস্ট এই যে আগা এখানে ফল হলো না, এই যে দেখুন কাছ থেকে দেখান, এই যে দেখুন বেশিরভাগ কিন্তু আপনার এই যে 2 পাতা 4 পাতা 6 পাতায় গিয়ে আর 8 পাতায় গিয়ে ফুল বেরোবে। আচ্ছা, যখনই 6 পাতায় এই ফুলটা রাখবেন তখন এখান থেকে
এই যে মাথাটা শুধু এই কুশি পাতাটা এই যে এখান থেকে আবার ব্রাঞ্চ বেরোবে দুটো। আচ্ছা, তাহলে এটাই এর সিস্টেম। হ্যাঁ, এটাই হচ্ছে এর মেন পুনিং। এখান থেকে কেটে দিলেন, এখান থেকে কেটে দিয়ে এই পাতার পাশ দিয়ে আবার মুখ বেরোবে, দিয়ে আবার ওই 3 পাতা 6 পাতায় গিয়ে কিন্তু আবার ফুল হবে, একই সিস্টেম। ডালপালা কাটা বা ঝুলিয়ে দেওয়া, পাতা কাটা ওসব কিচ্ছু নেই, ওসব কিচ্ছু নেই, ওসব কোনো সিস্টেম নেই। এই যে যখনই এই যে এখানে ফুল এসছে, এই যে 2 পাতা ওপর থেকে এই যে এটা পুনিং হয়ে গেল। এই ডালগুলো বিক্রি হচ্ছে, যার জন্য আমি এগুলো রেখেছি, কদিন আগে নিয়ে গেছে আবার নিয়ে চারা করার জন্য। তা না হলে কিন্তু এই ডালগুলো এরকম থাকবে না। এই যে যেটা দেখছেন এটা কিন্তু থাকবে না। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো কেটে নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, এই যে এখান থেকে এর আগের বার কেটে নিয়ে গেছে। এই যে দেখুন সিস্টেমটা দেখুন, এখানে কিন্তু ফল, এই যে 3 পাতায় ফল, ওপরে একটা পাতা থাকবে, এখান থেকে জাস্ট কাটা হবে, এই পাতা থেকে কিন্তু মুখ বেরোবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। আর ফলের সাইজ খুব সুন্দর হয়, খেতে দুর্দান্ত টেস্ট। অন্যান্য পেয়ারার মধ্যে যেরকম আপনার বীজ থাকে, হ্যাঁ, বা খাওয়ার পরে একটা কীরকম একটা কষকষ ভাব আসে, এদিকে আসেন পেয়ারা আরও আছে, আমি দেখাই। এবার আপনি এসছেন, আপনাকে কেটেও খাওয়াবো। পেয়ারা ছিল, বন্ধুরা আসছে বাগানে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন এর যে কালার। আর একটা জিনিস দেখাই, এটা কিন্তু চাষিদের জানা থাকা উচিত। এই যে দেখুন এলা থেকে বেরিয়েছে, এই যে এটা কিন্তু ভাঙতেই হবে। এই যে মানে এটা বীজের কিন্তু এটা থাকলে হুট করে বড় হয়ে গেলে মুশকিল। আচ্ছা, আর এই যে কালার, হ্যাঁ, এই যে প্যাকিংটা আমরা কেন করব? হ্যাঁ, এইটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্যাকিংটা তো অনেক ঝামেলা না, কোনো ঝামেলা নেই। ফলে যদি আমরা প্যাকিং করতে অনেক সময়, হ্যাঁ, সময়ের ব্যাপার, লেবারের ব্যাপার, কিন্তু প্যাকিংটা জাস্ট এইভাবে ঢুকিয়ে এখানে একটা গার্ডার মেরে দিলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, লেবার খুব একটা বেশি লাগে না। তো এর উপকারিতা কি কি রয়েছে, এই যে জাস্ট প্রথমে দেখুন কালার। আচ্ছা আচ্ছা, প্রথম এই যে গোল্ডেন এইটের কালার, পুরো গোল্ডেন কালার চলে আসবে প্যাকিং করা থাকলে। ঠিক আছে, এই কালার দেখে মানুষ পাগল হবে, মার্কেটে দাম বেশি হবে। দ্বিতীয় লাভ হচ্ছে যে আমরা তো এই গাছটাতে বিষ তেল তো ইউজ করবই পোকামাকড়ের জন্য, ফাঙ্গাসের তেল। তো তখন কি হয়, তেলটা সরাসরি আমার প্যাকেট দেওয়া থাকলে এর ভেতরে কিন্তু তেলটা, মানে এই পেয়ারায় কিন্তু তেলটা যাবে না, মানে কোনো রকম রাসায়নিক কীটনাশক এর ওপরে যাবে না। যার ফলে কি হবে, আপনার এইটা সবসময় কীটনাশক মুক্ত থাকবে, ফ্রেশ ফল। আর একটা উপকার রয়েছে, এই যে ফলটা দেখছেন, এখন তো বর্ষাকাল, প্রপার বর্ষা, এটা যদি ব্যাগিং না থাকতো, এখানে ওই যে ফ্রুট ফ্লাই যেটা বলা হয়, উড়ে উড়ে এসে ওরা যে হুলটা বসিয়ে দিয়ে যে একটা ভেতরে পোকা সৃষ্টি করে, সেইটা হবে না। এবং এই পেয়ারাটাই আমি ছিঁড়বো, এইটাই আপনি আজকে টেস্ট করবেন কীরকম টেস্ট। ঠিক আছে, আরও আছে। আচ্ছা গোলকদা, তোমার এখানে কতটুকু জায়গা আছে বলো তো? এখানে আমার জায়গাটা টোটাল 22 কাঠা, একটু বেকাতারা আছে জমিটা। 22 কাঠায় কত পিস চারা আছে? 22 কাঠায় আমার এটাই বসানো হয়েছে 195, আর ওটাই 165। আচ্ছা, এই লাইনে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কতটুকু, আর এক গাছ থেকে গাছ কতটুকু আছে? এই গ্যাপটা, এই যে গাছ থেকে গাছের দূরত্ব আছে, এটা 4 হাত। 4 হাত। আর এই যে গ্যাপ থেকে, মানে সারি থেকে সারির দূরত্ব 5 হাত। যার ফলে কি হচ্ছে, আমি এইভাবে এর ভেতর দিয়ে যাওয়া আসা, জল ছাড়, মানে কি বিষ তেল দেওয়া এর ভেতর দিয়ে করব। হ্যাঁ, 4 হাতে করে অনেকেই, কিন্তু আমি 5 হাতে করেছি। যার মানে 5 হাতে করলে কি হয়, সুবিধা হয়। হ্যাঁ, যাওয়া আসা, গাছগুলো একটু ফাঁকা থাকে, রোদ্দুর ভালো পায়। তো গোলকদা, এই গাছটা যেন কত বয়স বললে? এই গাছটা ওইটার থেকে 2 মাস আগে বসানো ছিল, তখন এই গাছের মধ্যে ছিল কলমি শাক। তো তারপরে আমি ভেতর দিয়ে লাগিয়েছিলাম, তো ট্রিটমেন্ট সেরকম করা হয়নি। দেখতেই পাচ্ছেন আমার ছোট বাগান, মানে কি যত্নটা একটু কম হচ্ছে। কিন্তু একটা আছে, আমার ছোট বাগান হলেও আমার এই পেয়ারার যে স্বাদ, এই স্বাদ আপনি অন্য জায়গায় পাবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে যে এটা সম্পূর্ণ জৈব, নিচেই যে সার ফারগুলো দিই, ঠিক আছে, খোল, সর্ষের খোল যেটা, ওইটাই সব থেকে বেশি করি। আর বাড়িতে তো গোবর রয়েছে, আমার নিজের গরু রয়েছে। ঠিক আছে, গোবর সারটা, খোলটা। আর রাসায়নিক ওই মাসে হয়তো 5 কিলো 7 কিলো অনেক সময় দেওয়া হয়। তাছাড়া রাসায়নিক দিলে কি হবে, এই গাছটা তো আপনার 5 বছর থাকবে। রাসায়নিক দিলে কিন্তু ওইটা শিকড়ের অনেক প্রবলেম হয়। রাসায়নিক দিলে তো খুব তাড়াতাড়ি গাছ বড় হয়ে যায়। হ্যাঁ, ওটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি শেষও হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শিকড়ের কোয়ালিটি কমে যাবে। আস্তে আস্তে হবে, সে বেশি দিন আস্তে আস্তে হবে, বেশি দিন বেঁচে থাকবে। এইটাও ছিললাম আমার ছোট বাগানের পেয়ারা। দেবুদা আজকে টেস্ট করে দেখবে। আচ্ছা, এই যে কালার, ওফ,
কেজিতে মোটামুটি এই 3টে 1 কিলো হয়ে যাবে। 3টে 1 কেজি। 3টে 1 কেজি হয়ে যাবে। 5টা 3 থেকে 5 এর মধ্যে থাকবে। আচ্ছা, বেশি বড় হলে তো অনেকে কিনতে বেশি বড় হলে অনেকে কিনতে চায় না। দেখি। কিনতে সুন্দর চায় না। কালার। সুন্দর কালার, সুন্দর কালার। এই কালারের জন্য এর নামই তো গোল্ডেন 8 না, মানে গোল্ডেন কালারের জন্য এর নাম গোল্ডেন 8। তো এখন কাটছে, এবার খেয়ে দেখবো স্বাদ কেমন। অনেক তো বললো জৈব সারের উপর করা, কেমন স্বাদ দেখি। কঠিন স্বাদ দেবদা, কঠিন। আস্তে, খুব ধারালো অস্ত্র। ধারালো আমি ঠিক কেটে দিচ্ছি, তার জন্য না। তাহলে এটা কিন্তু এখনো পুরো পাকেনি। না, এখনো পাকেনি, তবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এই যে আপেলের মতন কচকচ করে। দেখি কেমন টেস্ট। হ্যাঁ, দেখো কালারটা দেখো। আর ভেতরে একটা মচমচ আওয়াজ আসবে, ঠিক আছে? এইটাই সব থেকে বেস্ট। মনে হবে যেন আপেল আপেল খাওয়া ভুলে যাবে সবাই। ওগুলো তুমি একটা কথা ঠিকই বলেছো। আমি অনেক বাগান পেয়ারা খেয়েছি, কিন্তু তোমারটা মিষ্টি বেশি। মিষ্টি তো হবেই। রাসায়নিক সার যত কম দেওয়া যাবে তত ফলের কোয়ালিটি ভালো থাকে। এইরকম দুটো একটা পেয়ারা একসঙ্গে খেয়ে নেওয়া কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। তো গোলকদা, পেয়ারা তো খেলাম, হুম। খুবই সুস্বাদু। কোনো চাষি যদি কোনো রকম পরামর্শ চায় বা যদি চারা, হ্যাঁ, আমি তো চাষিদের জন্য অলরেডি আমার চ্যানেল করা রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার চ্যানেলের নামটা কি? আমার চ্যানেলের নাম কৃষকের স্বপ্ন 24। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মানে সমস্ত বিষয় পরিচর্যার একদম সমস্ত পরিচর্যা আমি যা যা করি প্রতিদিন। মাঠে তো থাকি 24 ঘন্টা। আচ্ছা, 24 ঘন্টার উপরে যা যা করি আমি কিন্তু আমার চ্যানেলে দেখাই। আরেকবার চ্যানেলের নামটা বলে দেন। কৃষকের স্বপ্ন 24, মানে ইংলিশে লিখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ওটাই আপনার চ্যানেলের নাম। ওটা আমার চ্যানেলের নাম, ওটা বন্ধুরা দেখবে, অসুবিধা নেই। আর আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9609460459। আচ্ছা, ঠিক আছে? তাহলে গাছের কোনো সমস্যা হলে বা গাছ সম্পর্কে, হ্যাঁ, আপনার কাছে তাহলে পাওয়া যাবে। তারা, আমি তো শুধু এইটা না, আমি সমস্ত কিছু ধরেন আমার বাগান রয়েছে। কাঁঠাল রয়েছে 12 মাসি, পেয়ারা রয়েছে, আমার বাড়ি 1 মালটার বাগান রয়েছে, সব থেকে পুরনো 2000 সালের আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ড্রাগন রয়েছে, A to Z চারা প্লাস সহযোগিতা সব কিছু আমার সঙ্গে চাষিরা পাবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, অবশ্যই আসবেন।